সকালে গুলশানে বিচারপতি শাহাবুদ্দিন পার্কে আয়োজন করা হয় বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটির উদ্যোগে খালেদা জিয়ার সংগ্রামী জীবন নিয়ে আলোকচিত্র প্রদর্শনী উদ্বোধন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় তিনি বলেন, বেগম খালেদা জিয়ার জীবনী সংক্ষিপ্ত পরিসরে বর্ণনা করা যায় না। বেগম জিয়ার জীবন কাহিনী পড়া এবং চর্চা করলে তারাও মুগ্ধ হবে। এই জাতীয়তাবাদের পতাকা, এই জাতীয়তাবাদের দর্শন, এই জাতীয়তাবাদের আদর্শ সবকিছুকে ধারণ করে গোটা জাতির কাছে একটা অনন্য বাতিঘর হিসাবে, একটা আলোক দিশারি হিসাবে দীর্ঘ প্রায় ৪৪ বছর এই জাতিকে তিনি স্বপ্ন দেখিয়েছেন এবং স্বপ্নকে তিনি বাস্তবায়ন করেছেন। সরকারের ঘনিষ্ঠ ব্যবসায়ীদের স্বার্থ রক্ষার জন্যই তৎকালীন নতজানু সরকার রামপাল ও কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করেছিল বলেও মন্তব্য করেন রিজভী। সবাই প্রতিবাদ করেছে যে না, এটা যদি এই সুন্দরবনের কাছাকাছি যদি করা হয় তাহলে আমাদের বনজ সম্পদ, আমাদের বনজ প্রাণী এগুলো ক্ষতিগ্রস্ত হবে, ধ্বংস হয়ে যাবে। তারা করেনি, কিন্তু বাংলাদেশের তৎকালীন নতজানু সরকার রামপাল বিদ্যুৎ কেন্দ্র করেছে। কিন্তু বেগম জিয়া 2 বার প্রধানমন্ত্রী ছিলেন, তাকে দিয়ে তো এটা করানো সম্ভব হয়নি। তাকে দিয়ে করানো সম্ভব হয়নি বলেই তাকে দীর্ঘ সময় ধরে নির্যাতন ভোগ করতে হয়েছে। অন্যদিকে সকালে জাতীয়তাবাদী রিকশা, ভ্যান ও অটোচালক দলের নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন দলের যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল। এ সময় তিনি বলেন, ধর্ম নিয়ে যারা ব্যবসা করে তাদেরকে ভোটের মাধ্যমে রুখে দিবে জনগণ। হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, কোনো গোষ্ঠী যদি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার ষড়যন্ত্র করে তাহলে আবার রাজপথে নামতে বাধ্য হবে জনগণ। আবারও কোনো গোষ্ঠী প্রশাসনের ভিতরে বা বাইরে এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করবার জন্যে, জনগণের রায়কে ভিন্ন খাতে প্রবাহিত করবার জন্যে কোনো রকম ষড়যন্ত্রে লিপ্ত হয়, শহীদ জিয়ার সৈনিকরা প্রয়োজনে সেই আন্দোলনকে আবারও মাঠে নিয়ে আসবে এবং জনগণের যে আন্দোলন, সে আন্দোলনকে তার যৌক্তিক পরিণতির দিকে নিয়ে যাবে। ইলিয়াস মাতবর, মাই টিভি, ঢাকা।